k3b পরিচিতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব k3b এর ইন্টারফেস এবং বিভিন্ন টুলবার। আপনি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে k3b ডাউনলোড করা এবং সংস্থাপন করাও শিখবেন। k3b ব্যবহার করে স্যাম্পল ফাইল বার্ন করা। k3b কি? k3b একটি সিডি বা ডিভিডি বার্নিং সফটওয়্যার। এটি একটি সহজ কাজ, যেমন একটি সিডি বার্ন করলে একটি জটিল কাজ যেমন ইমুভিক সিডিস বার্ন করা সঞ্চালন করা সম্ভব। এটি ডেটা, অডিও বা ভিডিও সিডি বা ডিভিডি বানাতে পারে। k3b সকল ডেটা ফরম্যাট যেমন html txt এবং অন্যান্য সমর্থন করে। এটি সকল অডিও এবং ভিডিও ফরম্যাট যেমন mp3 mpeg এবং অন্যান্য সমর্থন করে। k3b সম্পর্কে অধিক তথ্যের জন্য www.k3b.org তে যান। এখানে আমরা উবুন্টু লিনাক্স 1204 এ k3b 202 ব্যবহার করছি। আপনার নিশ্চিত করা প্রয়োজন যে এই টিউটোরিয়ালের জন্য ড্রাইভে একটি সিডি বা ডিভিডি ঢোকানো হয়েছে। k3b সংস্থাপিত না থাকলে উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে এটি করতে পারেন। উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে অধিক বিবরণের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান। এই টিউটোরিয়ালের উদ্দেশ্যের জন্য আমার ডেস্কটপে myk3bcd নামে একটি ফোল্ডার বানিয়েছি। এই ফোল্ডারে আমরা 4টি রাইটার, একটি ইমপ্রেস এবং 2টি ক্যালকের ফাইলও সংরক্ষণ করেছি। অনুশীলনের দরুন আপনি পছন্দের যে কোনো ফোল্ডার বা ফাইল ব্যবহার করতে পারেন। এখন k3b খুলি। প্রথমে দাশ হোমে টিপুন, যা ডেস্কটপের উপরের বাম কোণে একটি গোল বোতাম। সার্চ বাক্স দেখায়। এখন লিখুন k3b। k3b আইকন প্রদর্শিত হয়। অ্যাপ্লিকেশন খুলতে এটিতে টিপুন। k3b উইন্ডো খোলে। এখন নিজেদের k3b ইন্টারফেসের সাথে পরিচিত করাই। k3b ইন্টারফেস বিভিন্ন বিকল্প সহ একটি মেন মেনু রাখে। মেন মেনুর নিচে শর্টকাট আইকন উপলব্ধ, যেমন নিউ প্রজেক্ট, ওপেন, সেভ, ফরম্যাট এবং ফিল্টার। k3b দুটি মেন প্যানেলে বিভাজিত, উপরের এবং নীচের প্যানেল। উপরের প্যানেলও দুটি প্যানেলে বিভাজিত। বাম প্যানেল কম্পিউটারে মেন ফোল্ডার প্রদর্শন করে এবং ডান প্যানেল সম্বন্ধিত সাব ফোল্ডার প্রদর্শন করে। নীচের প্যানেল k3b তে ব্যবহৃত সবচেয়ে সাধারণ প্রক্রিয়ার শর্টকাট আইকন প্রদর্শন করে। আপনি এই প্যানেলে সেই প্রক্রিয়ার শর্টকাট আইকন জুড়তে পারেন যা সাধারণত প্রয়োগ করা হয়। এখন একটি নতুন ভিডিও সিডি প্রজেক্ট তৈরি করতে শর্টকাট আইকন যোগ করি। নীচের প্যানেলের কার্সর রাখুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন। নিউ ভিডিও সিডি প্রজেক্ট এটিতে টিপুন। প্যানেলে নিউ ভিডিও সিডি প্রজেক্টের জন্য শর্টকাট আইকন দেখায়। এখন একটি ডেটা সিডি বার্ন করি। নীচের প্যানেলে নিউ ডেটা প্রজেক্টে দুইবার টিপুন। বিকল্পিতভাবে নিউ প্রজেক্টে গিয়ে ড্রপ ডাউন তালিকায় টিপুন। নিউ দাতা প্রজেক্ট নির্বাচন করুন। বাম প্যানেল থেকে হোম এবং ডেস্কটপ নির্বাচন করুন। এখন myk3bcd ফোল্ডার নির্বাচন করুন। এটি উপরের ডান প্যানেলের সকল ফাইল এবং ফোল্ডার খোলে। এটি বার্ন করতে একটি ডেটা ফাইল নির্বাচন করি। এখন এই ফোল্ডার থেকে রাইটার 4 ফাইল চয়ন করি। রাইটার 4 ফাইলকে নীচের প্যানেলে নিয়ে আসে এবং ছেড়ে দেয়। এগোনোর আগে নিশ্চিত করে নিন যে আপনার ড্রাইভে একটি সিডি বা ডিভিডি রেখে যান। বার্ন এ টিপুন। আবার বার্ন এ টিপুন। তিনটি ভিন্ন ট্যাবের সাথে একটি উইন্ডো খোলে। এখন সেটিংস ডিফল্ট রাখুন, তাই
ডিফল্ট সেটিংস এ টিপুন এখন আমরা বার্নিং এবং প্রোগ্রেস স্ট্যাটাস দেখতে পারি একবার বার্নিং সমাপ্ত হলে সিডি নিজেই বাইরে বেরিয়ে আসে এটি কি সহজ নয় আমরা k3b টিউটোরিয়ালের শেষে চলে এসেছি এই টিউটোরিয়ালে শিখেছি k3b ইন্টারফেস এবং তার টুলবার সম্পর্কে আমরা এও শিখেছি k3b সংস্থাপিত করা এবং ডাউনলোড করা k3b তে বিভিন্ন বৈশিষ্ট্য প্রয়োগ করা একটি সিডি তে একটি ফাইল বার্ন করা একটি নির্দেশিত কাজ রয়েছে একটি অডিও ফাইলকে একটি সিডি তে বার্ন করুন এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken tutorial.org/nmeictintro আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ